অপেক্ষার পালা শেষ। অবশেষে এলো ঘোষণা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতাদের নেতৃত্বে রাজনীতির মাঠে নামছে নতুন রাজনৈতিক দল। দলের নাম ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ। বাংলায় অনুবাদ করলে অর্থ দাঁড়ায় ঐক্যবদ্ধ মানুষের বাংলাদেশ। দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে অনুরোধ, রাজনীতির ভিন্ন মাত্রার বিশ্লেষণ পেতে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। অনেক জল্পনা ছিল আশঙ্কা আর ভয়ও। প্রাথমিক ঘোষণার পর চারদিক থেকে সহযোগিতা যেমন এসেছে, সাথে এসেছে হাসি ঠাট্টা আর ট্রল। কিন্তু তাতে থেমে থাকেননি শিবিরের সাবেক নেতারা। তারা এগিয়ে গেছেন দুর্বার গতিতে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সবখানেই নতুন রাজনৈতিক দলের সংগঠকদের নিয়ে দলের ভবিষ্যৎ করণীয় ঠিক করেছেন। পেয়েছেন অভূতপূর্ব সাড়াও। নতুন দলের সম্ভাব্য কেন্দ্রীয় সভাপতি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের এক সময়ের ডাকসাইটে সভাপতি ছিলেন, সেই আলী আহসান জুনায়েদ ছুটে বেরিয়েছেন দেশের আনাচে কানাচে। সাথে প্রতিটা জেলা ও বিশ্ববিদ্যালয়গুলোতেও পাঠিয়েছেন টিম। এ ব্যাপারে আলী আহসান জুনায়েদ বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে গঠিত হতে যাওয়া আসন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম আমরা ঠিক করেছি ইউনাইটেড পিপলস বাংলাদেশ। এখানে জুলাইয়ের আকাঙ্ক্ষা বলতে আমরা সুনির্দিষ্টভাবে কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, যেটি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে প্ল্যাটফর্মটি এগিয়ে যাবে ইনশাল্লাহ। পিলখানা, শাপলা ও জুলাইয়ের মতো ভয়াবহ অপরাধের বিচার, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদ পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার দাবিতে জনমত ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, সমাজের সর্বস্তরের যোগ্য ও নৈতিক নেতৃত্বের প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠাকরণ, সামাজিক নিরাপত্তা বিধান এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন এই প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা। রাজনীতিতে পেশিশক্তির দাপট, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের রাজনৈতিক অর্থনীতির যে বৃত্ত, দীর্ঘমেয়াদে আমরা তা উপড়ে ফেলতে চাই। 4টি রাহুগ্রাস থেকে বাংলাদেশকে মুক্ত করার অঙ্গীকার থাকবে এই প্ল্যাটফর্মের প্রস্তাবনায়। ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করবে জুলাই গণ অভ্যুত্থান শক্তির এই নতুন প্ল্যাটফর্মটি। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক আজাদী এবং বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রস্তাবনা থাকবে প্ল্যাটফর্মের পক্ষ থেকে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের এই উদ্যোগে সবাইকে সক্রিয় অংশগ্রহণের আহ্বানও জানান জুনায়েদ। জুনায়েদ বলেন, নতুন দলটি ইতিমধ্যে অনলাইনে সদস্য ফর্ম ছেড়েছে, যেখানে 20,000-এরও বেশি মানুষ সদস্য হয়েছেন। সংগঠক, দাতা, সমর্থক হিসেবে যুক্ত হওয়ার পাশাপাশি নতুন এই দলের সাথে থাকা যাবে বুদ্ধিবৃত্তিক সহায়তাকারী ও অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবেও। নতুন রাজনৈতিক দলটির আদর্শ হবে মধ্যম ইসলামপন্থী, অর্থাৎ সেন্ট্রিস্ট রাইট। এখানে যেমন জেনারেল লাইনে পড়াশোনা করা ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকরা থাকবেন, তেমনই থাকবেন মাদ্রাসা পড়ুয়া মানুষরাও, থাকবেন কৃষক, শ্রমিক আর দিনমজুররাও। দলের প্রধান উদ্যোক্তারা ইসলামী ছাত্র শিবিরের হলেও এখানে স্বৈরাচারের সমর্থক ছাড়া যে কেউ যুক্ত হতে পারবেন। তবে নেতৃত্ব পাওয়ার ক্ষেত্রে অবশ্যই আল্লাহ ভীরু ও সৎ নিষ্ঠাবান হওয়া আবশ্যক। শুরুতে আহ্বায়ক কমিটি করবে নতুন এই দলটি, যেখানে আহ্বায়ক হবেন ঢাবি শিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ, আর সদস্য সচিব হতে পারেন ঢাবি শিবিরের আরেক সাবেক সভাপতি ও জুলাই গণ অভ্যুত্থানের নেতা রাফে সালমান রিফাত। শীর্ষ পদে আসতে পারেন জাতীয় নাগরিক কমিটির সাবেক সহমুখপাত্র মোহাম্মদ হিজবুল্লাহ আরফিন, যুগ্ম সদস্য সচিব নাঈম আহমেদ সহ সাবেক তুখোর ছাত্র নেতারা। তবে এই কমিটিতে দেখা যাবে কিছু বড় চমক, এমনটাই ইঙ্গিত দিয়েছেন দলের সংগঠকরা। তারা বলছেন, ইতিমধ্যে জুনায়েদের নেতৃত্ব হতে যাওয়া দলের জন্য শুভকামনা জানিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন শিবিরের সাবেক সভাপতি অধ্যাপক মির্জা গালিব ও জুলাইয়ের অন্যতম মাস্টারমাইন্ড সাদিক কায়েম। জোর গুঞ্জন রয়েছে, শুরুতে না থাকলেও পরে এই দুজন জনপ্রিয় সাবেক শিবির নেতারা নতুন দলে যুক্ত হবেন। আর সেটি যদি হয়, তাহলে তা হবে একটি বড় মাইলফলক। ইতিমধ্যে নানা কারণে নাহিদ ইসলামের নেতৃত্বে গঠিত হওয়া নাগরিক পার্টি ভাঙনের মুখে। খোদ কেন্দ্রীয় নেতারা একে অন্যের বিরুদ্ধে প্রকাশ্যে লেখালেখি করছেন, উচ্ছ্বাস ছড়াচ্ছেন। আবার চাঁদাবাজি সহ নানা অভিযোগ উঠছে অনেকের বিরুদ্ধে। এদিকে এখন পর্যন্ত এমন কিছু তারা করে দেখাতে পারেননি যাতে জনগণ তাদের দিকে ঝুঁকে পড়বে। ফলে রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, এনসিপির এই ব্যর্থতাই
নতুনভাবে গঠিত হতে যাওয়া দলটিকে অনেক এগিয়ে নিয়ে যাবে। কেননা এখানে যারা নেতৃত্ব দিবেন তারা প্রত্যেকেই একদিকে যেমন সাংগঠনিক, অন্যদিকে সৎ, দক্ষ ও যোগ্য। আর শিবিরের সাবেক হওয়ার কারণে সারা দেশে তাদের রয়েছে বিশাল নেটওয়ার্ক। অনেকেই মনে করেন নাগরিক পার্টি বা নাগরিক কমিটির সারা দেশে যে কমিটি আছে তার বেশিরভাগ লোকই জোনায়েদ, রিফাত আর সাদিক কায়েমদের লোক। ফলে নতুন দল মাঠে আসলে একদিকে যেমন তাদের লোকের অভাব হবে না, অন্যদিকে জনবল সংকটে পড়বে নাগরিক পার্টি। দর্শক, এখানে বলে রাখা প্রয়োজন, আলী হাসান জোনায়েদ একসময় নাগরিক কমিটির প্রথম যুগ্ম সদস্য সচিব ছিলেন, কিন্তু পরে নতুন দল গঠিত হলে শিবির ট্যাগ দিয়ে বাদ দেওয়া হয় জুলাই অভ্যুত্থানের অন্যতম এই পরিকল্পনাকারীকে। এরপর থেকেই নতুন দল গঠনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন জুনায়েদ ও তার অনুসারীরা। দর্শক, আপনার কি মনে হয় সাবেক শিবির নেতাদের নেতৃত্বে গঠিত হতে যাওয়া এই দলটি কি ভালো করবে? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।